اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সলাত অনুধাবন কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা সেজদার তাসবিহ এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা সেজদাতে যে তাসবিহ পাঠ করি সেটি হচ্ছে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে জায়গায় রয়েছে কি সুবহানা। সুবহানা শব্দটা যদি আমরা দেখি যে সুবহানা শব্দটির তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে সা বা হা। সাবাহা মানে হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কাটা বা পানিতে ভেসে থাকা, পানিতে ভেসে থাকা। তো এই সাবাহা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। আমরা যদি এ থেকে নাউন তৈরি করি তখন এই নাউনটাই হচ্ছে সুবহান। সুবহান, সুবহানুন হবে তখন। অর্থ হচ্ছে পবিত্র বা সকল অপূর্ণতা থেকে মুক্ত, অপূর্ণতা থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহর কোনো অপূর্ণতা নেই, মানে সকল ধরনের অক্ষমতা অপূর্ণতা থেকে তিনি মুক্ত, পবিত্র। একে বলা হয় সুবহান। সুবহান। তো এই জায়গায় সুবহানুন না হয়ে সুবহানা হয়েছে। তার কারণ হচ্ছে এই জায়গায় যেহেতু আমরা সম্বোধন করছি সেজন্য এই জায়গায় হিডেন আকারে কিছু শব্দ আছে যেটা হরফে নিদা টাইপের অনেকটা, যেটা দ্বারা সম্বোধন করা বোঝায়। বা যেমন ইয়া, হে, আমরা সম্বোধন করার ক্ষেত্রে ইয়া ব্যবহার করি যে ইয়া রব্বানা, হে আমাদের রব। তো এই ধরনের কিছু শব্দ মনে করা হয় যে মাহজুব হিসাবে লুকায়িত থাকে, সে তার উপর ভিত্তি করে ইরাবটা জবর দেওয়া হয়েছে, সুবহানা হয়েছে। এবং একটা জবর হয়েছে কারণ এটা হচ্ছে আবার মুদাফ হিসাবে ব্যবহার করা হয়েছে। পরে যে রব্বি শব্দটা আছে, রব্বি শব্দের মুদাফ হিসাবে এটা ব্যবহার করা হয়েছে বলে একটা জবর এই জায়গায় ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমরা সংক্ষেপে যেটা জানবো সেটা হচ্ছে সুবহান অর্থ হচ্ছে পবিত্র বা সকল অক্ষমতা থেকে মুক্ত, পবিত্র। পবিত্র লিখলাম যে সুবহানা। রব্বি, রব্বি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে রব্বা। রব্বা মানে লালন পালন করা, লালন পালন করা, লালন পালন করা। আর এটা হচ্ছে ভার্ব, তিন বর্ণ বিশিষ্ট ভার্ব। তো আমরা যদি এর নাউন তৈরি করি তো নাউনটা হচ্ছে রাব্বুন। রাব্বুন মানে হচ্ছে রব বা লালন পালনকারী, লালন পালনকারী অথবা প্রতিপালক আমরা বলতে পারি। অর্থাৎ রব, রব শব্দটা বাংলায় রব হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত। রব বা লালন পালনকারী, প্রতিপালক, যিনি লালন পালন করেন। তো এই রব শব্দের সাথে কি করা হয়েছে, এই জায়গায় ইয়া যোগ করা হয়েছে। ইয়া, ইয়া অর্থ হচ্ছে আমার, ইয়া অর্থ হচ্ছে আমার। তখন অর্থটা কি দাঁড়ায় যে রব্বুন, এই জায়গায় রব্বি ছিল, যখন ইয়াটা যোগ করলাম তখন হয়ে যাবে রব্বি। তার কারণ হলো আরবিতে যখন দুইটা ইসেম পাশাপাশি বসে তখন সাধারণত শেষের ইসেমটা হয় মুদাফ ইলাইহি আর আগের ইসেমটা হয় মুদাফ। যেমন এই জায়গায় রব্বুন যোগ ইয়া, তাহলে এই ইয়াটা হচ্ছে মুদাফ ইলাইহি, কারণ এর দ্বারা আমার কার মালিকানায় আছে সেটা বোঝায়। যে কার অধীনে, কার ইয়াতে অধীনস্থ, অধিকরণ কারকটা কোনটা। যেমন রব্বি মানে আমার রব, কার রব, আমার রব। এইটা এইভাবে আসবে। তাহলে এই ইয়াটা মুদাফ ইলাইহি আর তখন রব্বুন এটা হবে মুদাফ। তো আমরা জানি যে মুদাফ কখনো তানউইন নেয় না, অর্থাৎ যে ইসেমটা মুদাফ হবে তার শেষে কখনোই দুইটা জবর, দুইটা পেশ হবে না। তখন এই জায়গায় একটা পেশ কমে গিয়ে একটা পেশ থাকবে, একটা পেশ থাকবে। আবার এই রব্বু শব্দটা হচ্ছে সুবহানা যেই ইসেমটা তার মুদাফ ইলাইহি, অর্থাৎ এই রব্বুন শব্দটা একাধারে মুদাফ, আবার এটাই মুদাফ ইলাইহি। এটা হচ্ছে ইয়ার মুদাফ আর সুবহানার মুদাফ ইলাইহি, ঠিক আছে। এটা নিজে
একটাই দুইটা রুল প্লে করতেছে, অর্থাৎ এটি একাধারে মুদাফ, আবার এটি নিজেই মুদাফ ইলাইহি। এই মুদাফ ইলাইহি হওয়ার কারণে আবার হয়ে যাবে জের, একটা জের দিতে হবে, তখন রাব্বু না হয়ে রাব্বি হবে, তখন রাব্বি আর এই জায়গায় আছে ইয়া, তাহলে রব্বি, রাব্বি মানে আমার রব, সংক্ষেপে আমরা লিখি কি আমার রব, আমার রব। তাহলে সুবহানা পবিত্র, সকল অক্ষমতা থেকে মুক্ত, রব্বি আমার রব। তাহলে আমার রব হচ্ছেন পবিত্র এবং তিনি সকল অক্ষমতা থেকে মুক্ত। তারপরে দেখুন এই জায়গায় শব্দ আছে রব্বি, কিন্তু আবার ইয়ার উপর একটা জবর দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো এই যে পরের শব্দটা যদি আমরা দেখি যে আল আলা, আল আলা এর শুরুতে রয়েছে কি হরকতবিহীন আলিফ, অর্থাৎ এই আলিফের কোনো উচ্চারণ নেই, আলিফের কোনো হরকত নেই। তো এই আলিফের কোনো হরকত নেই। আবার ইয়া, এই ইয়ার উপরও যদি আমরা এই জায়গায় কিছু না দেই, মানে ইয়ার উপরে কোনো হরকত নেই, তাহলে তো উচ্চারণ করা যাবে না। এই জায়গায় কোনো উচ্চারণ নেই, আবার এই জায়গায় আছে হরকতবিহীন আলিফ, দুইটা হরকতবিহীন হরফ তো উচ্চারণ করা যায় না। সেজন্য উচ্চারণ মেলানোর জন্য এই জায়গায় একটা জবর দেওয়া হয়েছে, যাতে করে উচ্চারণটা মেলানো যায়, এর আলাদা কোনো অর্থ নেই বা আলাদা কোনো তাৎপর্য নেই। তাহলে সুবহানা রব্বিয়াল আলা, আলা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আলা শব্দটা কিভাবে আসলো? যেমন আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে আলা, আলা, হ্যাঁ, আইন লাম আলিফ। আলা, আলা অর্থ হচ্ছে উঁচু হওয়া, উঁচু হওয়া বা উপরে ওঠা, উপরে ওঠা বা উঁচু হওয়া। আলা, আইন লাম আলিফ, আলা। তো এই আলা এটা হচ্ছে ভার্ব, নর্মাল ভার্ব। এই ভার্ব থেকে যদি এর সুপারলেটিভ ডিগ্রি তৈরি করা হয়, তখন এই শব্দটা আসবে আলা, সুপারলেটিভ ডিগ্রি আসবে আলা, 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 অর্থাৎ সবচেয়ে উঁচু, সর্বোচ্চ, সর্বোচ্চ, হ্যাঁ, যেটা সবচেয়ে উঁচু তাকে বলে সর্বোচ্চ, আলা। তো এই আলা বা এই আলা থেকেই কিন্তু আলি মানে যে উঁচুতে থাকে, উঁচু যে, আলি, আলা উপরে, আর আলা এটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ সবচেয়ে উপরে, সর্বোত্তম, সর্বোচ্চ উপরে অবস্থিত, মহিমান্বিত, হ্যাঁ, আমরা বলতে পারি, বা মহান, যিনি সুমহান, হ্যাঁ, অনেক উপরে। তাহলে আলা এর পূর্বে আলিফ লাম দিয়ে একে নির্দিষ্ট করা হয়েছে। এই যে এর পূর্বে আবার আলার পূর্বে কি করা হয়েছে? আলিফ লাম বসানো হয়েছে, এই যে আলিফ লাম। তো আলিফ লাম যখন বসানো হয়, আলার উপরে যখন আলিফ লাম বসানো হয়, তখন আবার এটা এই যে এইভাবে দিতে হয়, এই যে আলিফ লাম একসাথে দিলে তখন সেটা লাম আলিফ হয়ে যায়। এই যে তখন এটা এই যে লাম আর এই জায়গায় আলিফ হবে আর কি, আল আলা। এই জায়গায় আলিফ লাম বসাতে হবে, হ্যাঁ, তখন এই যে আলিফ আর লামটা তখন এটার সাথে সংযুক্ত হয়ে যাবে, আর এটার উপরে সুকুন চলে আসবে, আল আলা, অর্থাৎ সর্বোচ্চ, সুমহান। আমরা লিখতে পারি কি আমার রব সর্বোচ্চ, সর্বোচ্চ অথবা সুমহান, সুমহান, হ্যাঁ, সুমহান, সবচেয়ে উঁচুতে অবস্থিত। সুবহানা রব্বিয়াল আলা, হ্যাঁ, এই জায়গায় আইনের উচ্চারণটা দেখতে হবে, যে অনেকে এটাকে আবার হামজার মতো উচ্চারণ করে, সুবহানা রব্বিয়াল আলা বলে অনেকে, হ্যাঁ, আলা, এই জায়গায় আইন আছে, সুবহানা রব্বিয়াল আলা, অর্থাৎ আমার রব হচ্ছেন পবিত্র, তিনি সকল অক্ষমতা থেকে মুক্ত এবং তিনি সর্বোচ্চ উঁচুতে অবস্থিত, অর্থাৎ সর্বোত্তম, তিনি সুমহান। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা সেজদার তাসবিহ এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। আর আশা করব যে আপনারা এই সলাত অনুধাবন কোর্সের ভিডিওগুলো, আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।